আবু সুফিয়ান নবীজির শ্বশুর বিছানে বসতে যাবেন, আর চট করে তার বেটি মানে নবীজির স্ত্রী রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানাটাকে জমা করে নিলেন। আপনি যদি আপনার বেটির বাড়ি বেড়াতে যান, আর আপনি যে বিছানাতে বসবেন, যে কুরসিতে চেয়ারে বসবেন, যদি আপনার বেটি চেয়ারে বসতে যাবেন আর আপনার জন্য কুরসিটা টেনে লাই বিছানাটাকে জমা করে দেয়, আপনার মনটা খারাপ হবে না হবে না? মনটা খারাপ হবে না হবে না? খারাপ হবে। যখন বিছানাটা জমা করে নিলেন, এইবারে আবু সুফিয়ান নিজের বেটিকে বলছেন, বেটি ব্যাপারটা কি? আমি কি এই বিছানাতে বসার যোগ্য নয়? আমি কি বিছানাটাতে বসার হক রাখি না? আমাকে তুমি এত বড় অপমান করলো। আরে আমি তো তোমার আব্বু, আর তুমি আমার মেয়ে, কলেজের টুকরা, তোমাকে কত সুন্দর করে লালন পালন করেছি, আর তুমি আমাকে এই বিছানাতে বসতে দিলে না মানে? এ মায়েরা, খালারা, ভাইরা শুনেন, এইবারে রামলা কি বলছেন জানেন? আব্বু গো, আপনি হলেন আমার আব্বা জান, আপনি আমাকে আদর দিয়েছেন, আমাকে প্যার দিয়েছেন, আমাকে মহব্বত দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। আপনার কোলে চড়ে আমি মানুষ হয়েছি, মায়ের দুধ পান করে আমি মানুষ হয়েছি। কিন্তু আব্বা গো, এখন আপনি মুসলমান হননি, এখন আপনি মুশরিক হয়ে আছেন। আর আপনি যে বিছানাতে বসতে যান, সেটা কোনো যেন তেন লোক নয়, সেটা কোনো ছোট মানুষ নয়, সেটা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবী, শেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা, আপনি কালেমা পড়েননি, আপনি এখনো মুশরিক হয়ে আছেন, তাই বলে আপনার জন্য আমি বিছানাটাকে আমি জমা করে নিলাম। এই বিছানাতে আপনি বসার হক রাখেন না, এই বিছানাতে বসতে গেলে আপনাকে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। সহিহ হাদিস। ভাই আমার, এই জায়গাতে আমি হাদিসটা কেন বয়ান করলাম? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার স্ত্রী সুবহানাল্লাহ উম্মাহাতুল মুমিনিন রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবাসতেন, আর ওর বাপ মুশরিক বলে কত হাকারত করতেন, যে তার জন্য বিছানাটাকে না বিছিয়ে জমা করে নিলেন। এই তো মহব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, সাহাবাই কেরাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুসরণ করে চলেছেন, কিন্তু কোন সাহাবী যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটুখানি বাড়িয়ে বেশি করে দিয়েছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কি বলেছেন? এক দুটো হাদিসের কথা শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর দরবারে তিনজন সাহাবী এলেন নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য, যে নবীজি কখন কোন টাইমে কিভাবে ইবাদত করেন। যেই টাইমে তিনজন নবীর বাড়িতে ঢুকছেন, ওই টাইমে নবীজি কিন্তু বাড়িতে নেই, হয়তো তাবলীগের কামে বা আরও কোনো দুনিয়াদারি কাজে বাড়ি থেকে বাইরে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী বাড়িতে আছেন। এইবারে তিনজন সাহাবী এসে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনজন সাহাবী বলছেন যে আল্লাহ রসুল বাড়িতে নেই। তো মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী বলছেন যে না, নবীজি এখন এই টাইমে বাড়িতে নাই, কোথাও ঘুরতে গেছেন বা তাবলীগ দাওয়াতের কাজে চলে গেছেন। তো মা আয়েশা বলছেন যে কি ব্যাপার, কি কাজ আছে তোমাদের, বলো। তো তিনজন সাহাবী বলছেন যে একটু নবীর ইবাদত সম্পর্কে আমরা জানতে এসেছিলাম, যে নবীজি কোন টাইমে কোন সময়তে ইবাদত করছেন, ওইভাবে আমরাও করব। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন যে টাইমে যেভাবে ইবাদত করতেন এ টু জেড সব বলে দিলেন। তিনজন সাহাবী যখন নবীর ব্যাপারে শুনলেন যে নবী এই টাইমে নামাজ পড়েন, এই টাইমে রোজা রাখেন, এই টাইমে এই করেন, ওই টাইমে ওই করেন, ওই টাইমে এই করেন, তো ওই তিনজন সাহাবীকে শুনে খুব কম মনে হলো। আর তারা মা আয়েশার সামনে কি বলছেন জানেন? আল্লাহর নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে করো গুনাহ মাফ করে দিয়েছেন, পরে করো গুনাহ মাফ করে দিয়েছেন, নবী অল্প করতে গেলেও চলবে, আমরা গুনাহগার পাপী, আমাদেরকে বেশি না করলে কিন্তু হবে না। খুব তখন তিনজনে আপসের মধ্যে কথা বলছে, কি কথা জানেন? আর মা আয়েশা শুনছেন। তিনজনের মধ্যে একজন সাহাবী কসম খেয়ে বলছেন, ও আমার ভাইরা শুনে নিন, তিনজনের মধ্যে একজন কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমি জীবনে কোনোদিন রাতের বেলাতে আমি ঘুমাবো না, রাতের বেলাতে সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি নিজের জীবনটাকে কাটিয়ে দেব।
একজন কসম খেয়ে নিলেন। আর একজন কসম খেয়ে বলছেন, আমি আল্লাহর কসম করে বলি ভাই রে, আমি জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আমি 1 মাস রমজান মাসে রোজা রাখবো। 1 মাস রমজানের পর আরো যে 11 মাস মধ্যখানে আছে, আমি নফল রোজা চালিয়ে যাব, নফল রোজা চালিয়ে যাব। জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না। আমি 12 মাস রোজা চালিয়ে যাব, রোজা চালিয়ে যাব। আর একজন বলছেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। আমি কোনোদিন কোনো মেয়েকে বিয়ে করব না। আমি কুঁয়ারা হয়ে নিজের জীবনটাকে কাটবো। কারণ যদি আমি বিয়ে করি, আমার সংসার বেড়ে যাবে, আমার ছেলে হবে, আমার মেয়ে হবে। ওই ছেলের জন্য আমাকে খাটতে যেতে হবে, ওই মেয়ের জন্য আমাকে খাটতে যেতে হবে। আমি দুনিয়ার ঝামেলাতে আমি পড়তে চাই না। আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, জীবনে কোনোদিন বিয়ে করব না। আমি কুঁয়ারা হয়ে নিজের জীবনটাকে সারা জীবন আমি কাটিয়ে দেব। কয়জন কসম খাইলেন? একজন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। একজন কসম খাইছেন জীবনে কোনোদিন রাতে ঘুমাবো না, সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়বো। আর একজন কসম খাইলেন কি, আমি কোনোদিন জীবনে বিয়ে করব না। খুব সুবহানাল্লাহ। এবার 3 জনে কথাবার্তা বলে হাঁটতে শুরু করেছেন বাড়ির দিকে। ইতিমধ্যে নবীজি বাড়িতে ঢুকছেন। বাড়িতে ঢোকার পর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের স্ত্রী তখন বলছেন, নবীজি আর কি জানেন আপনি? তো রাসূল বলছেন, কি হয়েছে? বলছে, এই যে দেখেন 3 জন সাহাবী, ওরা এরকম কথা বলে গেল। 3 জনে 3 প্রকারের কথা বলে গেল, আপনার ইবাদত সম্পর্কে জানতে এসেছিল। আমি বললাম তো ওরাকে অল্প মনে হলো, কম মনে হলো, তাই বলে ওরা এরকম কসম খেয়ে গেল। এবার রাসূল তখন পিছনে গিয়ে বলছেন, এই আমার সাহাবীরা, এই শোনো, দাঁড়াও দাঁড়াও। এবার দাঁড়িয়ে গেলেন। রে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, শুনেন, তাদের 3 জনের কথা শুনে আমার নবীর চোখ দুটা লাল হয়ে গেল। এমন ভাবে লাল হয়ে গেল বন্ধুরে, রাগে গোসাতে নবী আমার রেগে গেলেন। তারপরে রাসূল 3 জনকে বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা কে 3 জনে এরকম ভাবে কসম খেয়েছো যে জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা রাত কাটাবো। আর একজন কসম খেয়েছো জীবনে কোনোদিন বিয়ে করবো না, এরকম কথা নাকি তোমরা বলেছো? 3 জন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা আপসের মধ্যে আপনার ইবাদত সম্পর্কে জেনে আমরা ঠিকই 3 জন বলেছি। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আল্লাহকে যতখানি দেখে আমি ভয় করি বাবারে, আল্লাহকে দেখে যতখানি ডর হয়, তোমরা অতখানি ডরাও না, তোমরা অতখানি ভয় করতে পারো না। আমি নবী তোমাদেরকে বলে, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর হাবিব, তোমরা বলছো আমি বিয়ে করব না, বিয়ে করব না। ওরে আমার সাহাবী, তোমরা শুনে নাও, আমি নবী, আমার 11টা স্ত্রী বাড়িতে রে, একের পরে এক 11 জন আমার স্ত্রী বাড়িতে আছেন। আমি নবী, আমি কখনো রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ আমি পড়ি, আর কখনো কখনো আমি রাতের বেলাতে আমি বিবির কাজে যাই। আমি বিবির হকটা আদায় করে, বিবির সাথে আমি মজাক করি, বিবির সাথে আমি গল্প করে, বিবির সাথে আমি আনন্দিত করি। রে আমার সাহাবী শুনে নাও, আমি আল্লাহর নবী, আমি কখনো কখনো মাঝে মাঝে আমি নফল রোজা রাখি, আর কখনো কখনো আমি রোজারে ছেড়ে দিই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, যদি তোমরা আমার উম্মত হও আর আমার কথা মতো, আমার তারিখা মতো জীবনটা না কাটো, রাসূল 1400 বছর আগে এলান করে দিলেন, সাহাবী রে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী যতটুক করতে বলেছি, আমি নবী যা করতে বলেছি ততটুক যদি তোমরা করো, তাহলে আমার উম্মত হয়ে থাকবে। আর আমার কথা থেকে তোমরা যদি বাড়াবাড়ি করো, তাহলে শুনে নাও, শুনে নাও, ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত থেকে বাদ হয়ে যাবে, তোমরা কখনো আমার উম্মত হইতে পারো না। নারে তাকবীর। তাহলে এই হাদিস থেকে বুঝলাম কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যতটুকু করতে বলেছেন অতটুকুই আমাকে করতে হবে, ওর থেকে বেশি করলে আমরা পাপী গুনাহগার হয়ে যাব। 1 নম্বর হাদিস হয়ে গেল। ভাই আমার, অনেক হাদিস আছে, টাইম একবারে খুব চট করে ফের বাড়াইছে, বাস আর 1-2টা হাদিস বলবো আপনাদের সামনে।
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম নর হোক কিংবা মহিলা হোক কিভাবে কথা শুনেছেন তারা শুনেন। বুখারী শরীফের হাদিস। আপনাদের এলাকাতে মা খালারা ঈদ বকরিদের নামাজ আপনাদের সাথে ঈদগাহের ময়দানে পড়েন না মসজিদে মসজিদে? জোরে বলেন, মসজিদে মসজিদে পড়েন না ঈদগাহের ময়দানে? মসজিদে। জি, ব্যবস্থা করতে হবে ভাই, ঈদগাহে পড়িতে যেতে হবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। এবার নবীজি নামাজের পর খুতবা চালু করলেন। আজকে মেঘ বাজছে, কত দূর আওয়াজ যায়, কিন্তু রসুলের যুগে ম্যাচ ছিল না। নবীজি মুখে খুতবা শুরু করলেন, পিছন দিকে মহিলার দল, পিছন দিকে মহিলাদের কাতার, ওদের কাছে নবীজির আওয়াজ পৌঁছে না। এই মায়েরা খালারা হাদিসটা ভালো করে শোনেন। এইবারে নবীজি কাতার চিরে 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 বেলালকে বলছেন, বেলাল চলো ওই মহিলাদেরকে কিছু শোনাইতে হবে। এবার কাতার চিরে চিরে নবীজি চলে গেলেন। যাওয়ার পর মা খালাদেরকে ওই ঈদগাহের ময়দানে স্পেশাল ওয়াজ শুরু করে দিলেন। কি? ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকুনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা খালিন্নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবীজি এলান করে দিলেন, কেননা আমি নবীজি যেই দিন আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, নবীজি আমি আল্লাহ কেমন করে জান্নাত তৈরি করেছি, জান জান একটু আমার জান্নাত দেখে এসেন। নবীজি বললেন, সুবহানাল্লাহ, আমি জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবীজি আপনার উম্মতের জন্য, আপনার পাপে গুনাহগার উম্মতের জন্য আমি জাহান্নাম কেমন করে তৈরি করেছি, জান একটু জাহান্নাম দেখলেন। এ আমার মায়েরা খালারা শুনে নেন, দয়ার নবী বলেন, আমি জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নামে যেমন নজর করলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের মধ্যে দেখলাম শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে আর কত চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম। আল্লাহ এরকম কষ্ট আর সহ্য হয় না। মহিলাদেরকে নবীজি বললেন, মহিলারে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেছে বেছে করে দেখলাম। তাই রাসূল বললেন, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। তোমরা যদি দান করো রে মহিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। ঈদগাহের ময়দানে ওয়াজ শুরু করলেন, মহিলা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এই ওয়াজটা শোনা পর ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। আল্লাহ নবী গো একটু দয়া করে বলেন, মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, মহিলা দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায় গো দয়ার নবী, সেই গুনার কারণে, পাপের কারণে রব্বুল আমিন জাহান্নামে তারাকে দিয়েছেন, সেই জাহান্নামের আগুনে পড়ে পড়ে কান্দে। নবী গো মহিলারা কোন এমন পাপ করে, গুনাহ করে? দয়ার রাসূল বলেন, মহিলা মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ হয়ে যায়, মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে ভুল হয়ে যায়, সেই দুটা গুনার কারণে আমি নবী দেখলাম তোমরা জাহান্নামের আগুনে পড়ে পড়ে কান্দো। এক নম্বর গুনাহ রাসূল বললেন, তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেছে বেছে করে লানতান করে। আর দুই নম্বর গুনাহ রাসূল বললেন, ওয়া তাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। লানতান কাকে বলে জানেন? লানতান বলে এই যে আমার কোনো মা, খালা, দাদি, নানি, সুবহানাল্লাহ, এই যে আজকে জালসা হয়েছে মনে করলেন, হঠাৎ যদি বৃষ্টি শুরু হয়ে যায়, কি বলবেন? লিপাটি লাগা ম্যাঘ, এতদিন ম্যাঘ ঘন্টা হলো না, আর আজকে এত সুদ কামে নেকির কামে বসতে গিয়ে ম্যাঘ দিলে আর দিয়ে সব কাদা করে দিলে। এটা হলো কি? লানতান। আমার কোনো মা, খালা, দাদি, নানি হয়তো খেতে বসেছে আর চেরাক জ্বলছে, বাতাস এলো, চেরাকটাকে নিমিয়ে দিলে, বাতাসকে গ্যাল দিয়ে দিলে, লিপাটি লাগা বাতাস, এই সময়খানে কি তুই বইতে পেরেছিলি, আসতে পেরেছিলি, চেরাকটা নিমিয়ে গেল রে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে লা তাসুবুদ দাহার, খবরদার
তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন বান্দারে, আমার বিনা অর্ডারে বিনা আদেশে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। তাই আল্লাহ বলেন বান্দা, তোমরা যদি মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি বাতাসকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি গরম ঠান্ডাকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন খবরদার খবরদার, তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ হলো। দুই নম্বর গুনাহ কি করে? ওয়া তাকফুর নালাসির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। স্বামীর মালের নাশুকরি কি জানেন? আজ জালসা শুনে বাড়ি যাবেন মনে করেন, আর আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে আব্দুল্লাহর মা জালসা শুনে যখন বাড়িতে আসবে তখন 1 কেজি জিলাপি গালা নিয়ে আসিও। এবার আপনার হয়তো পকেটে টাকা নাই বা আপনি ভুলে গেছেন, আপনি জিলাপি নিয়ে যাননি বাড়িতে। বাড়িতে যাওয়া পর যখন আপনার স্ত্রী দেখবে যে বেগে জিলাপি টিলাপি নাই, তখন ও মুখখানটা কিন্তু ভারী করে থাকবে। আর কি বলবে মনে মনে জানে? মিনসে মুখ পড়া হুলমানকে কোনো কথা বলে আমার জীবনে সুখ শান্তি হয়নি। 1 কিলো জিলাপি আনতে বলেছি, মুখ পড়া আনতে পারিনি। এই দেখেন, এই যে নাশুকরি করে দিলে। রে আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের ওয়াজ শুনে ওই ময়দানে ওরে সুবহানাল্লাহ নবী বললেন দান করো। দান করতে গেলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। হযরত বেলাল বলেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম। এবার মহিলারা উঠে উঠে কে গলা থেকে হার খুলে দিয়ে দিলেন, কে নাক থেকে নাকমণি খুলে দিয়ে দিলেন, কে কান থেকে কানের বালি দিয়ে দিলেন, কে হাত থেকে বাজু খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যার কাছে টাকা ছিল টাকা দিলেন, যার কাছে টাকা ছিল না গয়না ঘাটে ছিল খুলে খুলে সব আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। আল্লাহুস সামাদ। এই দেখেন ওয়াজ করতে করতে একজন আমার খালা কোন আল্লাহর বান্দি হাতের চান্দির বালা আর গলার এখানটা হার দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আর একটা হাদিস আপনাদের সামনে বলি। এই পৃথিবীতে জমিনের ওপরে সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে কোন ঘরটা বেশি ভালো বলেন তো? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সব থেকে কোন ঘরটা বেশি ভালো? আরো জোরে বলেন, কোন ঘরটাকে আল্লাহ পছন্দ করেন? আহা, এবার বলবেন হাজী মাওলানা 1 মিনিট মসজিদ যদি বানাই তো কি পাবো? আমার কথা নাই রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তোমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতখানা বানাও, আল্লাহর জন্য যদি একটা ঘর বানিয়ে দাও, যে ঘরে তোমরা ইবাদত করবে, যে ঘরে আল্লাহর ইবাদত হবে, যে ঘরে আল্লাহর পূজা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে ঘর বানাবেন। আর একটা হাদিস এসেছে, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন পাখি যে আছে, পাখির বাসার সমান যদি তুমি ঘর তৈরি করো, আল্লাহ তার বিনিময়ে জান্নাতে একখান ঘর বানাবেন। এবার আপনি বলেন পাখির বাসা তো আপনারা দেখেছেন না দেখেননি? পাখির বাসা দেখেছেন না দেখেননি? রসুল বলছেন পাখির বাসার সমান যদি তুমি ঘর বানাও তা আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাবে। এবার আমরা আপনাকে বলি যে হাজি ভাই, একটা পাখির বাসা ধরেন মোটামুটি আধ হাত বড় হবে নাকি? এবার আধ হাত জায়গাতে কি কোনো লোক দাঁড় করে নামাজ পড়তে পারবে? আধ হাত জায়গাতে ছাদ হবে, বৃষ্টি হলে পানি বাঁচবে? হ্যাঁ না বলেন, বাঁচবে না। তাহলে কেমন কথা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এর যেটা মানে তাফসীর করেছেন সেটা হলো কি, যে ধরেন আজকে আপনার হাতিয়া দিয়ারাতে মসজিদ তৈরি হবে, 50 লাখ খরচ হবে মোটামুটি। এবার আপনি 1 লাখ টাকা দান করলেন, এবার 50 লাখ টাকাতে আপনি ওই জায়গাটাকে ভাগ করেন। ভাগ করতে 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 দেখলেন আপনার 1 লাখ টাকাতে সিমেন্ট কিনা হলো, গিট্টি কিনা হলো, বালু কিনা হলো। এবার যদি এক জায়গাতে যদি ওইটাকে তৈরি করা হয় তো মোটামুটি 1 হাত কিংবা আধ হাত আপনি জায়গা ভাগে পেলেন। আল্লাহ রাসূল বলেছেন এর মানে হলো উম্মত রে, 50 লাখ টাকা মসজিদে খরচ হবে। ওই 50 লক্ষ টাকার মধ্যে তুমি 1 লাখ দান করেছো, কেউ 10,000 দিয়েছে, কেউ 5,000 দিয়েছে,
দিয়েছে, কেউ 2 লক্ষ টাকা দিয়েছে, কেউ 1000 টাকা দিয়েছে। রাসূল বলেছেন সবাই মসজিদে সহযোগিতা করেছেন, সব মিলে ঝিলে মসজিদে দান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক দানির জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভেতরে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাই আমার, তবে দেখি আজকে